হবে না, হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কোন স্বৈরাচারের চোখ রাঙানিকে ভয় পাই না, আমরা কোন ফ্যাসিবাদকে ভয় পাই না। এই দেশে পুনরায় কোন ফ্যাসিবাদকে তাদের আধিপত্যবাদ বিস্তার করতে দেয়া হবে না, হবে না, হবে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। অগ্নিসংযোগের ঘটনাগুলো কোনো ছোটখাটো জায়গায় হচ্ছে না, হচ্ছে কেপিআই গুলোতে এবং আমাদের বাণিজ্যিক এবং অর্থনৈতিক কেন্দ্রবিন্দুগুলোতে। তাই আমরা এই ঘটনাগুলোকে অত্যন্ত সন্দেহের দৃষ্টিতে দেখি। ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদী আচরণ করতে চায়, আমরা হুঁশিয়ার দিতে চাই, বাংলার জনগণ মরে যায় নাই, জুলাই যোদ্ধারা মরে যায় নাই। তারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা এটাকে শুধুমাত্রই গোয়েন্দা ফেলিয়ার হিসেবে না দেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদেরকে আপনারা বিচারের আওতায় আনুন। দোষীরা যদি আমাদের কোনো অস্ত্রধারী বাহিনীর লোকজন হয় অথবা আমাদের পার্শ্ববর্তী দেশের কোনো মোড়ল হয়, তারপরে আমরা তাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা যারা জুলাইয়ে মরতে একবার শিখেছি, তারা আমাদের দেশকে রক্ষা না করা পর্যন্ত আমরা এই রাজপথ ত্যাগ করব না। তারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা এই দেশকে ধ্বংস করে ভিন্ন কোন দেশের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়। আপনারা কিভাবে দেশপ্রেম হয়ে থাকেন? যেই দেশ, যেই দল ভিন্ন একটি দলের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আপনারা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান। আমাদের সন্দেহ হয় আপনাদের দেশপ্রেম আছে কিনা। আপনাদের যদি দেশপ্রেম থেকেই থাকে, এই 17 বছরের ফ্যাসিবাদী আমলে আপনারা এই আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছেন, এই আওয়ামী লীগের এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করেছেন এই গুম খুনের মাধ্যমে। পরপর যে অগ্নি সন্ত্রাস হচ্ছে, এই অগ্নি সন্ত্রাস আমরা কোনো দুর্ঘটনা মনে করি না, এটা আমরা এক ধরনের ষড়যন্ত্র মনে করি। এই ধরনের ষড়যন্ত্র ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যারা দোষর রয়েছেন দেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে তাদের এই ষড়যন্ত্র চলমান। আমরা চাই এই সকল ষড়যন্ত্রকে রুখে দিতে। আমরা চাই বর্তমান ইন্টারিম সরকারকে বলতে চাই, আপনাদের গোয়েন্দা বাহিনীর কাজ কি? আপনাদের যে গোয়েন্দা বাহিনী বেতন দিয়ে আপনারা দেশের মানুষের নিরাপত্তার জন্য গোয়েন্দা বাহিনী প্রশাসন, কিন্তু তারা তাদের সঠিক দায়িত্বটা পালন করতে পারতেছে? অবশ্যই পারতেছে না। অতএব আমাদের সরকারের কাছে জোর দাবি, আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চাই।